বেশিরভাগ পোলাপানি হচ্ছে লেজি, মানে যেটা বলে কুইরা। সালমান সুপারস্টার, সিয়াম আহমেদ সুপারস্টার, তৌসিফ মাহমুদ সুপারস্টার, টয়া সুপারস্টার। এদের ভিতরে আমি একজন নন সুপারস্টার, একদম বান্নাবাই শহীদ স্যার আমি দিকে কি করস। নতুন যারা আসতে চায় তাদের জন্য আপনার নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে তাদেরকে কি পরামর্শ দিবেন? আমাদের স্ট্রাগলটা ছিল অন্যরকম, মানে আমাদের মতো স্ট্রাগল এই প্রজন্মের পোলাপান করতে পারবো না। কারণ এর আগে কিছু পোলাপানটা বলছিলাম, তোরা মানে এক ছেলে বলছে ভাই আমি অ্যাক্টিং করুম। আমি বললাম তাহলে তুমি একটা কাজ করো, সকাল 7টার সময় থাকবো আমার বাসার নিচে, আমি শুটিংয়ে যাবো, তোমার নিয়ে যাবো। প্রথম দিন সকাল 7টায় আসছিল, দ্বিতীয় দিন একটা খুঁজে পাইনি আমি। মানে যদি বলা হয় বেশিরভাগ পোলাপানি হচ্ছে লেজি, হ্যাঁ, মানে যেটা বলে কুইরা, লেজি। আর আমাদের ডেডিকেশন লেভেলটা ছিল একটু অন্য রকমের। ব্যাপারটা হচ্ছে আমরা জীবনটা নিয়ে জুয়া খেলছি, লিটারেলি জুয়া খেলছি। ধরেন এমন ছিল অবস্থা, আমরা সকালবেলায় শুটিং করতে যেতাম, আমাদের কল টাইম থাকতো 8টা। আমার এখনো মনে আছে আমি 9.5 একটা সিরিয়াল করতাম। ওই সিরিয়ালের প্রথম থেকে আমি ছিলাম। সালমান ওই সময় সুপারস্টার, সিয়াম আহমেদ সুপারস্টার, তৌসিফ মাহমুদ সুপারস্টার, টয়া সুপারস্টার। এদের ভিতরে আমি একজন নন সুপারস্টার, আর নন জোবান। ওই সময় এই জোবান হয় নাই, জোবানটা চিনে আর কি আছে। আমি তো একদম খয়রাতি, আমার হিসাব তো সময় একদম বাদ। আমি দেখলাম কি মান্না ভাই আমার রেগুলার মানে ডেট নিয়ে রাখতো, তৌসিফ ভাই টসিফ ভাই সবাই করতো, সবাই কাজ করতেছে। তো আমার না সিন কম, সিন পাই না, কিছু করতে পারি না। নিজে নিজে খুব খারাপ লাগে, কি রে ভাই, এই 1 নাম্বার পর্বে আসি, আবার 3 নাম্বার পর্বে, আবার 5 নাম্বার পর্বে। নিজে নিজে টেকনিক খাটাইলাম কি করা যায়। তো বান্না ভাই ওই সময় থাকতো হইতেছে সেটাই থাকতো, তার নিজের হাউস ছিল। তা আমি যাই প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বান্না ভাই ঘুমায় থাকে। যে সময় অল টাইম থাকতো 8টা, যাইতাম 7টায়, 7টায় যা বসে থাকতাম। একদম বান্না ভাই শহীদ স্যার আমি দিকে। বান্না ভাই ঘুম থেকে কিরে এখন কি করস, ভাই জাম থাকে তো এসে পড়ছে। আচ্ছা নাস্তা খেয়েছিস? আমি জি ভাই খাইছি। এই সেন্টু, তুই এই অসীন তোমরা যাও, পরে না 2টা ইম্প্রোভাইজিং সিন করে আসো। রাত্রে আবার সন্ধ্যার সময় বসে থাকতাম, বসে রয়েছি। যাস না কেন ভাই, একটু পরে যাই, একটু রাত হোক ভাই, বসে থেকে লাভ নাই, ইবানা 2টা সিন করি। তো এইভাবে আসলে ধরেন আমরা যে এইটা করছি আর কি, ধরেন এমনে হয় নাই। তারপরে যখন দেখা যেত না প্রত্যেক পর্বেই আমাকে দেখা যাচ্ছে, প্রত্যেক পর্বে 2টা 3টা সিনও হয়েছে এরকম। এইভাবে মানে জীবন দিয়ে দেওয়া আর কি, এরকম অবস্থা ছিল। তো ওই আর কি কথা, মানে আর এখনকার পোলাপান ওইটা নাই। আগে তো আসতো থিয়েটার থেকে, এখন আসে টিকটক থেকে। টু বি অনেস্ট, একদম সত্যি কথা বলতে, আমি টিকটক যে খারাপ বলতেছি তা কিন্তু না। যোগ্যতা থাকলে টিকা যাবে না, তাকে টিকবেন না। কিন্তু থিয়েটার ব্যাকগ্রাউন্ড যারা আসে তারা কিন্তু এরকম অনেক স্ট্রাগল করে আসে। তাদের চাহিদা কম, তাদের সবকিছু কম, ডিমান্ড কম।